আমার হাতে এইটা নাথিং ফোন 4A এবং এইটা Motorola H70 Fusion, দুইটার প্রাইস একটু পার্থক্য রয়েছে, তারপরেও কম্প্যারিজন করছি। নিউলি রিলিজড এটা একটা কারণ, আরেকটা কারণ হলো অনেক মানুষই আসলে কনফিউজড যে এই ফোনটা নিবে নাকি এই ফোনটা নিবে, এবং ডিফারেন্ট বায়ারদের জন্য ডিফারেন্ট চয়েস থাকতে পারে। এই কারণে এই দুইটা ফোন এক পাশে নিয়ে আসলাম এবং আপনাদের বলবো কোন ফোনটা আপনার জন্য পারফেক্ট। এই ফোনটা আমাকে পাঠিয়েছে ফোন সেল বিডি থেকে। তাদের সাথে আমি অলরেডি 8 থেকে 10 মাস যাবৎ কাজ করে যাচ্ছি এবং আমার অডিয়েন্স যারা এখনও ফোন পারচেস করেছে তাদের কারো কাছ থেকে কোনো ধরনের কমপ্লেন ফোন সেল বিডি থেকে করার পরে এই শপটাকে আমি অবশ্যই রিকমেন্ড করব। শুধুমাত্র এই ফোন না, আপনারা ফোন সেল বিডি থেকে চাইলে যে কোনো ফোন পারচেস করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন, অ্যান্ড নিজেরটা চাইলে সেলও করতে পারবেন। সো চলেন ভিডিওতে ব্যাক করি। সবার আগে ডিসপ্লে, বিল্ড কোয়ালিটি এবং ডিউরেবিলিটি নিয়ে আলাপ করি। দেখেন, ডিউরেবিলিটির কথায় যখনই আসবে তখনই আপনাকে Motorola H70 Fusion, যদিও নাথিং থেকে দামে কম, কিন্তু এখানে ডিউরেবিলিটির জন্য আপনারা পেয়ে যাবেন মিলিটারি H7 প্রোটেকশন অ্যান্ড IP69 রেটিং রয়েছে এইখানে, আর এখানে রয়েছে আপনার IP54 রেটিং। হ্যাঁ, সো ওভারঅল যদি ডিউরেবিলিটি অ্যান্ড প্রোটেকশনের চিন্তা করি, Motorola H70 Fusionটা আপনাকে বেটার সার্ভ করবে। আর ডিসপ্লে কোয়ালিটি নিয়ে যদি আলাপ করি ভাই, Motorola ডিসপ্লে কোয়ালিটি ইজ সুপিরিয়র। হ্যাঁ, কম্পেয়ার টু নাথিং ইটস সুপিরিয়র। তবে ভাই ডিসপ্লেতে এখানে কোয়াড কার্ভ ডিসপ্লে দিয়ে রাখছে, যার কারণে বেশিরভাগ মানুষ পছন্দ করবে, তবে আমি পছন্দ করব না। আর অন্যদিকে আমি যদি নাথিংয়ের ডিসপ্লেটা যদি দেখি ভাই, এজেসগুলো একটু মোটা মোটা, তবে সিমেট্রিক্যাল হওয়ার কারণে এই যে ডিসপ্লে বেজেলস, সাইড বেজেলসগুলো একটু বেশি, এই জিনিসটা আপনার কাছে কোনোভাবে ফিল হবে না। উল্টা আপনার কাছে সিমেট্রিক্যাল হওয়ার কারণে আপনার কাছে ভালোই লাগবে। আরেকটা জিনিস হলো, এখানে যেহেতু ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে ভাই, এইটা আমার কাছে বেটার লাগে। ফ্ল্যাট ডিসপ্লে, ফিউচার প্রুফ, বেশি দিন ফোন ইউজ করতে পারবেন, হাত থেকে পড়লে ভাঙার চান্সটা কম্পেয়ার টু কার্ভ ডিসপ্লে চান্সেসটা কম। এইবার একটু ডিজাইন নিয়ে আলাপ করি। হ্যাঁ, ডিজাইন নিয়ে যদি কথা বলি, দেখেন এই যে ব্যাক পার্টের এই জিনিসটা আপনার কাছে Motorola অবভিয়াসলি ভালো লাগবে, তবে ভাই আপনি নাথিংয়ের কথা যখনই আসবে, নাথিংয়ের ডিজাইন ভাই অবভিয়াসলি ফ্যান্সি ব্যাপার, একটু রিফ্রেশিং ডিজাইন, এবং এই জিনিসটা আপনার ভালো লাগবে। আপনার ডিজাইনে গ্লিফ লাইটিং যা রয়েছে, এবং হাতে নিলে আমি একটা ব্যাপার বলি, কম্পেয়ার টু Motorola কিন্তু আপনার হাতে নিলে ইনহ্যান্ড ফিলিংটা বেটার, যেহেতু একটু স্লিম ফোন, ইনহ্যান্ড ফিলিং বেটার। তবে যখনই আপনি নাথিং ফোন নেবেন, নাথিং ফোনের বিল্ড কোয়ালিটিটা কীভাবে আমি বলি আপনাকে, হ্যান্ড ফিলিংটা বলি, ইটস অলমোস্ট ক্লোজ টু আইফোন, পিক্সেল, স্যামসাং। আমি বলছি না ওইটাই, বাট অলমোস্ট বলতে এরা চাইছে এদের যে হ্যান্ড ফিলিংটা হবে ক্লোজ টু দ্যাট, বাট বিল্ড কোয়ালিটি কম হওয়ার কারণে, ওই লেভেলের না হওয়ার কারণে সিমিলার ফিলিংটা আপনাকে দিবে না। তবে ইনহ্যান্ড আপনি যখনই সাথে নেবেন, আপনার মনে হবে আচ্ছা ওকে একটা ফ্ল্যাগশিপ ফোন ক্যারি করছি, আবার একটু পরে মনে হবে আচ্ছা না, ইটস নট আ ফ্ল্যাগশিপ ডিভাইস, এটা একটা মিড রেঞ্জের ফোন। প্রথম পিলার ডান। এইবার আলাপ করব ব্যাটারি নিয়ে। ব্যাটারি নিয়ে যদি কথা বলি ভাই, এক কথায় আমি জাস্ট একটা কথায়, বেশি আলাপ করব না, এই জায়গাতে Motorola H70 Fusion জাস্ট বেটার। এখানে আপনারা কার্বন সিলিকন ব্যাটারি পাচ্ছেন মোটোতে, অন্যদিকে নাথিংয়ে পাবেন নর্মাল ব্যাটারি লিথিয়াম আয়নটাই পেয়ে যাচ্ছেন, যেখানে 5400, অন্যদিকে মোটোতে 7500 mAh ব্যাটারি। আর নাথিংয়ের ব্যাটারি লাইফ আপনি ইজিলি একদিন লাস্ট করবে, অন্যদিকে Motorola ইজিলি আপনি যদি একজন হ্যাভি ইউজার হন, আপনাকে ইজিলি দ্যাট দিন লাস্ট করাবে উইদাউট এনি ফাস, এবং আপনি যদি লাইট ইউজার হয়ে থাকেন 2 দিনের ব্যাকআপ পেয়ে যাবেন। সো ব্যাটারিতে ইজি উইনার, কোনো কথা ছাড়া, এক কথায় Motorola H70 Fusion। এইবার চলে আসি থার্ড পিলার, দ্যাট ইজ পারফরমেন্স অ্যান্ড সফটওয়্যার। সফটওয়্যার নিয়ে যদি কথা বলি, দেখেন এই দুইটা ফোন, পার্টিকুলারলি এই দুইটা ফোন মিড রেঞ্জে সবচেয়ে বেটার ইউআই সফটওয়্যার ডেলিভার করে, পিরিয়ড। আমি বলতে পারি স্যামসাংয়ের ইউআই বেস্ট অফ দ্য বেস্ট, OnePlus বেস্ট অফ দ্য বেস্ট। যখনই আপনি নেমে মিড রেঞ্জে আসবেন, তখন দেখবেন নাথিং আপনার কাছে বেস্ট মনে হবে। এইবার পারফরমেন্স নিয়ে আলাপ করি। দেখেন দুইটাতেই সিমিলার চিপসেট ইউজ করা হয়েছে, UFS 3.1 দুইটাতেই রয়েছে। তবে খেলাটা কই বলি, এই যে আমি পারফরমেন্সে সবসময় আসলে ফ্ল্যাট ডিসপ্লে কেন প্রিফার করি, রিজনটা হলো পারফরমেন্স। আপনি যখন একজন গেমার হবেন, ফ্ল্যাট ডিসপ্লে ছাড়া কার্ভ ডিসপ্লে, কোয়াড কার্ভ ডিসপ্লে, আপনি যাই বলেন কিচ্ছু না, আপনার ফিলিংটাই নষ্ট করে দিবে। কোয়াড ডিসপ্লে হোক, কার্ভ ডিসপ্লে হোক, অ্যাজ এ গেমার আপনার ফিলিং নষ্ট করবে। হ্যাঁ, হ্যান্ড ফিলিং নষ্ট করবে, আপনি মিস টাচের কারণে পছন্দ হবে না। সো পারফরমেন্সের আলাপ যখনই আসবে, ফ্ল্যাট ডিসপ্লের কাছে কার্ভড ডিসপ্লে সবসময় ফেল করবে। সো এই জায়গাতেও পারফরমেন্সে অবভিয়াসলি বেটার ডেলিভার করবে আপনাকে নাথিং ফোন। আর এখানে আরেকটা ব্যাপার আছে আমি বলি, অ্যান্টুডি স্কোর দুইটারই
অলমোস্ট সিমিলার। নাথিংয়ের অপটিমাইজেশন যতটা ভালো, মটোরোলার অপটিমাইজেশন ততটা ভালো না, যার কারণে সেম চিপসেট হওয়ার পরও আমি দেখলাম পাবজিতে খেলে শান্তি নাই ভাই, খেলে মজা পাইতেছি না। ওই জায়গায় নাথিং ইজিলি মটোরোলাকে বিট করতে পারে। সো পারফরমেন্সের কথা বললে ইজিলি নাথিং মটোরোলাকে বিট করবে, অ্যান্ড সফটওয়্যারে অলমোস্ট ইকুয়াল, কিন্তু নাথিংটা বেটার। আরেকটা জিনিস আমি অ্যাড অন করে দিই, তা হলো ভাই মটোরোলাতে হ্যাপটিক ফিডব্যাক দেওয়ার চেষ্টা করেছে, তবে ভাই আপনি যখন গেম খেলবেন এই জায়গায় হ্যাপটিকটা না দিতে চাইছে, ভালো হয়েছে। মোটর যেটা দিতে চেয়েছে গুড ইন্টেনশন, তবে গুড ইন্টেনশনটা না কাজে দেয় নেই। আপনি যখনই আসলে ফায়ার করবেন, আপনি যদি 3 ফিঙ্গার হন বা 2 ফিঙ্গার হন, এই জিনিসটা আপনাকে বদার করবে। ইন্টেনশন ভালো ছিল, বাট ইন্টেনশনটা না কাজে আসে নাই। এটা জাস্ট অ্যাড অন করলাম মটোরোলার ক্ষেত্রে। সো এইবার চলে আসি ফোর্থ পিলার, দ্যাট ইজ ক্যামেরা। ক্যামেরা স্পেক সাইড বাই সাইড আমি দিয়ে দিলাম, অ্যান্ড এবার আমার কমপ্লেনের জায়গাটা বলি। আমার আগের ভিডিও, ফুল ভিডিও মটোরোলা 870 ফিউশন নিয়ে ওখানেও জানিয়েছি। আমার কমপ্লেন হলো ভাই একটা ফোনে আলট্রা ওয়াইড খুব বেশি ইম্পর্টেন্ট না, মেইন দুইটা সেন্সর হওয়া উচিত, মেইন সেন্সর অ্যান্ড হলো টেলিফোটো। এখানে আমাদেরকে নাথিং টেলিফোটো ডেলিভার করছে, কিন্তু মটোরোলা টেলিফোটো দেয় নাই, কিন্তু হাবিজাবি আরও দুইটা সেন্সর এখানে অ্যাড করে দিয়েছে, দ্যাট ইজ আলট্রা ওয়াইড, আরেকটা হুদাই লাইট সেন্সর একটা অ্যাড করছে, আননেসেসারি। হ্যাঁ, এই দুইটার বদলে কোনোভাবে যদি আমাদেরকে আসলে টেলিফোটো দিত, ওইটা আরও ওয়েলকামিং চেঞ্জ হতো, যে জিনিস আমরা নাথিংয়ে পেয়েছি। যাই হোক, এখানে মেন সেন্সর রয়েছে, মেন সেন্সর নিয়ে আলাপ করি। হ্যাঁ, মেন সেন্সর দিনের বেলাতে সাইড বাই সাইড আপনার ছবি দেখেন, দিনের বেলাতে ইজিলি মটোরোলা নাথিংকে আউটশাইন করে। ইজিলি বলাটা আসলে ডান হয় নাই, জাস্ট নাথিংকে আউটশাইন করবে দিনের বেলাতে। হ্যাঁ, ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মটোরোলা এইজেস বলেন, পোর্ট্রেট বলেন, হিউম্যান পোর্ট্রেট বলেন, আর নেচার বলেন, সব জায়গাতে মটোরোলার ছবি আমি পার্সোনালি প্রিফার করছি নাথিংয়ের তুলনায়। তবে রাতের বেলাতে নাথিং ইজ ডুইং বেটার জব। সো এইটা একটা ব্যাপার। সো দিনের বেলাতে মটোরোলা ইজ বেটার, রাতের বেলাতে নাথিং। আলট্রা ওয়াইড নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, দুইটাই আসলে খুবই নর্মাল, এটা আলাপ করার মতো কিছু না। আর টেলিফোটো নিয়ে যদি আলাপ করি, কি আলাপ করবো? মটোরোলা 870 ফিউশনের এই টেলিফোটো নাই, সো আলাপ এখানে থাকে না, নাথিংয়ে রয়েছে। ভালো ব্যাপার, এই জিনিসটা যাতে থাকে আপনারা জাস্ট মাথায় রেখেন। আমি বারবার টেলিফোটো লেন্সের কথা বলছি এবং আলট্রা ওয়াইডকে শিট বলতে চাচ্ছি। রিজনটা হলো আমাদের মেন সেন্সর হওয়া উচিত, দুইটা ফোকাসই থাকতে হবে, দ্যাট ইজ হলো মেন সেন্সর অ্যান্ড টেলিফোটো। এইটা না দিয়ে হাবি যাবে এই সেই সেন্সর দিয়ে, এটা কোনোভাবে আসলে প্রাইস জাস্টিফাই করতে পারে না। সো ক্যামেরাতে ইজিলি আমি যদি রেয়ার ক্যামেরা চিন্তা করি, নাথিং এগিয়ে থাকবে। এইবার চলে আসি সেলফিতে। যারা আসলে সেলফি ছবি তুলতে পছন্দ করেন, সেলফিতে আমার মটোরোলার ছবি ভালো লাগছে। আপনারা সাইড বাই সাইড আমি অনেকগুলো ছবি দিচ্ছি, আপনারা দেখে নেন। মটোরোলা সেলফিতে বেটার, এবং ওভারঅল যদি চিন্তা করি মটোরোলা সেলফিতে বেটার, অ্যান্ড মেন সেন্সার দিনের বেলাতে বেটার। আর টেলিফোটোর জন্য তো নাথিং অ্যাডভান্টেজ পাচ্ছেন, রাতের বেলা যে কোনো ছবি আপনাকে নাথিং ভালো ডেলিভার করবে। অ্যান্ড অ্যাবাউট ভিডিওতে দুইটাই কোনোভাবে আসলে কোনো ধরনের প্রেজ ডিজার্ভ করে না, দুইটাতেই 4K 30 FPS রেকর্ডিং। সো ভিডিওর জন্য দুইটাই পিস অফ শিট। সো এই তো গেল একটা কম্প্যারিজন, আমি শর্ট করার চেষ্টা করেছি যথেষ্ট পরিমাণে, অ্যান্ড এর মাঝে সব কিছু কভার করার চেষ্টা করেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ভিডিওতে কোন কোন জায়গায় ইমপ্রুভ করা যায় ওইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি খুশি হব কমেন্ট করলে। সো ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারতে। ধন্যবাদ, সালামু আলাইকুম।